প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি বিগত দিনে আপনাদেরকে এই নীল অপরাজিতা ফুলের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করে শুনিয়েছি। আজকে আমি আপনাদেরকে আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এই দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এই নীল অপরাজিতা ফুল। আমি এই গাছটি লাগিয়েছি আমার পেছন দিকে, এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে। আমি আপনাদেরকে আরও কাছ থেকে সুন্দর করে দেখাচ্ছি। এটি খুবই উপকারী এবং ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। এর ফুল দিয়ে চা পান করা যায়। আমি আপনাদেরকে চা তৈরি করার সেই কৌশল শিখিয়েছি। 1 কাপ গরম জলে এরকম 4-5টি ফুল ডুবিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই নীল রঙের যে তরল পদার্থ তৈরি হয়, সেটা সামান্য লেবুর রস সহযোগে পান করলে খেতেও খুব ভালো লাগে এবং সেটা শরীরের পক্ষে অনেক উপকার সাধন করে। যেমন শরীরের ওজন কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, ক্যান্সার প্রতিরোধ করা। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এছাড়াও মেয়েদের নানান ঋতুস্রাব সংক্রান্ত জটিলতায় এটি খুব ভালো কাজ করে। এটি স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। আমাদের মানসিক আবেগ, স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি বিষয়কে নিয়ন্ত্রণে এই উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিস্তারিতভাবে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে এগুলো শেয়ার করেছি। তো যাই হোক, আমি আজকে আপনাদের এই গাছটাকে কাছ থেকে খুব সুন্দর করে দেখাচ্ছি, যেটা আমি নিজেই রোপণ করেছি এবং আমি নিয়মিত এর ফুল থেকে চা পান করে থাকি। তবে চলুন আমরা গাছটিকে ভালো করে দেখে নিই। বন্ধুরা দেখুন, আমার হাতে লাগানো সেই নীল অপরাজিতা ফুল গাছ। এটা গ্রাম বাংলায় সাধারণত নীল ফুল বলেই ডাকে। এর বিজ্ঞানসম্মত নাম ক্লাইটেরিয়া টার্নেটিয়া। এটি অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণ সম্পন্ন, যেটা আমি আপনাদেরকে আগে বললাম। দেখুন, ফুলগুলো দেখতেও কত সুন্দর লাগে। এর আকৃতি অনেকটা গরুর কানের মতন, তাই একে গোকর্ণ বলেও ডাকা হয়ে থাকে। এটা নীল রঙের যেমন হয়, সেরকম সাদা রঙেরও হয়ে থাকে। এখানে দেখুন, এই যে পাশাপাশি আমি আরও একটি গাছ লাগিয়েছি, যেটা এই ফুলটা সাদা রঙের হয়েছে। তবে আমরা চা পান করার জন্য সাধারণত এই নীল রঙের ফুলটাকেই বেশি ব্যবহার করে থাকি। এর পাতা, কাণ্ড, মূল এর সবটাই কিন্তু ভেষজ গুণে পরিপূর্ণ। তো আমি আপনাদেরকে এই ফুল গাছটি দেখালাম। এভাবে আপনারা বাড়িতে রোপণ করে এর ভেষজ গুণাবলীকে বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকারে ব্যবহার করতে পারেন। বর্তমানে এই নীল অপরাজিতা ফুলকে কিন্তু অর্থকরী ফসল হিসাবেও চাষ করা হচ্ছে। যেহেতু এটাকে চা হিসাবে পান করা যায়, আমি একটু আগে যেটা বললাম যে নীল চা, বাটারফ্লাই পিটি নামে এগুলো বাজারে পাওয়া যায়, আপনারা নেটে সার্চ করেও দেখতে পারেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের এই নীল অপরাজিতা ফুল গাছের বিষয়ে আরও কিছু বর্ণনা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।